হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী.সায়ন্তন ব্লগ। তো অনেক দিন ধরেই ভাবছিলাম কোনো একটা অনুষ্ঠান বাড়ি পড়বে, তো পড়ছিল না। ফাইনালি একটা অনুষ্ঠান বাড়ি পড়েই গেছে। তো কী অনুষ্ঠান বাড়ি পড়েছে সেটা আমি তোমাদের সাথে সেখানে গিয়েই শেয়ার করব। ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে, তো কী পড়বো না পড়বো ঠিক করাই হয়নি। এখন আমি ভালো করে ফেস ওয়াশ করে এলাম, এবার ঠিক করব কি পড়বো না পড়বো। জানো তো, কোথাও গেলে বুঝতেই পারি না কি পরবো না পরবো। অনেক অপশান থাকলে মনে হয় এটা ভালো লাগছে না, ওটা ভালো লাগছে না, যেন মনে হয় নতুন কিছু কিনলে ভালো হয়, ওগুলো আর পরাই যাবে না। তারপরেও দেখে দিচ্ছিল এটা পরার জন্য ওটা পরতে। আমার ঠিক পছন্দই হচ্ছে না যে এটা আমি পরে যাব না এটা পরে যাব। আমি ঠিক কী করবো ঠিক করতে পারছিলাম। দেখাই যাক লাস্টে কোন শাড়িটা পছন্দ হয়, কতক্ষণ লাগে পছন্দ করতে। দেখো তোমরা, প্রথমে একটা শাড়ি দেখালো, সেটা আমার ব্লাউজ ম্যাচিং হচ্ছে না। তারপরে আমার ওর যেটা দেখাচ্ছে আরেকটা শাড়ি, সেটা আমার পছন্দ হচ্ছে না। নানা রকম সমস্যা লেগেই আছে। আমি শাড়ি পছন্দ করতে 1 ঘন্টা সময় কাটিয়ে ফেলেছি। ও তাড়াতাড়ি রেডি হতে বলছিল, তো আমার খুব রাগ হচ্ছিলো যে আমি পছন্দই করতে পারছি না, তো কী করে রেডি হব। তো অনেকক্ষণ সময় কাটিয়ে ফেলেছি। শাড়ি পরবো কখন, সাজবো কখন, সেটাই ভাবছি। এতক্ষণ পরে আমি একটা শাড়ি পছন্দ করতে পেরেছি। আমার ফেসে এখন আমি একটা টোনার ইউজ করে নিচ্ছি, তারপর একটা ময়শ্চারাইজার ইউজ করছি। ভালোভাবে মুখে আমি ওটা মেখে নিয়েছিলাম। তারপর আমি শাড়ি পরে নিচ্ছিলাম। আমি একা শাড়িই পরতে পারি না, তো ও আমার শাড়িটা পরিয়ে দিচ্ছিলো, কুচিয়ারে ধরে দিচ্ছিল। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ও আমার খুব সুন্দর করে কুচিটা করে দিয়েছে। আশা করি সব মেয়েরাই আয়নার সামনে দাঁড়িয়ে একটু হলেও রং ঢং করে, তাই না? কথাটা তো সত্যি। আমি এখানে একটু রং ঢঙই করে নিচ্ছিলাম। ভাগ্যিসও ছিল না, দেখলে এক্ষুনি বকা দিত। একেই দেরি হয়ে গেছে, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে রং ঢং করছি। এখানে আমার রং ঢং করা ঠিক কমপ্লিট হয়েছে। এবার আমাকে একটু মেকআপ করতে হবে। হ্যাঁ, আমি মেকআপ অতটা বেশি করি না, হালকার উপর মেকআপ করি। আমার বেশি মেকআপ করতে অতটা ভালো লাগে না, হালকার উপরেই ঠিক আছে। এখানে আমি কিভাবে মেকআপ করছি তো তোমরা দেখতে থাকো। জানো তো, এই কাজলটা যে পরছি, এই কাজলটা খুবই ভালো ছিল। আমার এই কাজলটা পরলে একটুকু হেঁটে যায় না, কাজলটা যেরকম পরি সেরকম থাকে। খুবই ভালো একটা কাজল। তারপরে একটু হালকা করে আইশ্যাডো দিলাম। একটা সত্যি কথা কি জানো, আমি খুব একটা ভালো হেয়ার স্টাইল করতে পারি না। ওই যাই করে একটু আধটু করি, আর যদিও বা করে থাকি তাহলে হেয়ার স্টাইলটা খুব একটা ভালোই হয় না। এখানে আমার সব কিছু পরা কমপ্লিট হয়ে গেছে। চুড়ি, কানের আর হারটা পরিনি, এই কানের সাথে ভালোই লাগছিল না। এখানে আমার সাজা কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, আমাকে দেখে মনে হচ্ছে না আমি সেরকম কিছুই সাজিনি। আমার ফোনের ক্যামেরাতে এতটাও বোঝা যাচ্ছে না যে কীরকম সেজেছি আর কি। তো যাই হোক, আমি তোমাদেরকে দেখাচ্ছি তবু। চলো এখন এবার বেরিয়ে পড়ি, সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।
তো আমরা এখানে চলে এসেছি। আমাদের অনুষ্ঠান বাড়িটি ছিল ভাত বাড়ির অনুষ্ঠান। প্রথমেই আমরা পুচকুটার সাথে দেখা করলাম, তারপরে গিফট দিয়ে স্টলের দিকে চলে এসেছিলাম। এখানে দেখো কী কী স্টল দিয়েছে, ফিশ বল, চিলি বেবিকর্ন, শরবত, আর অন্যদিকে ছিল ফুচকা, যেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি, ভিডিও করা হয়নি। এদিকে দেখো আইসক্রিমের স্টল দিয়েছিল, আমি একটা আইসক্রিম নিয়ে নিলাম। আর সামনে এই ফোয়ারাটা খুব সুন্দর লাগছিল, তাই একটু ভিডিও করে নিলাম। এদিকে দেখো মিষ্টি পানের স্টল দিয়েছিল, কিন্তু এটা মিষ্টি পান ছিলই না, আমি একটু টেস্ট করে দেখেছিলাম। তারপর আমি একটু চিলি বেবিকর্ন খেয়ে নিলাম। আর এদিকে দেখো গোপাল দাদু আর গোপাল দাদুর বউয়ের সাথে দেখা হয়ে গেল একটু। আর এদিকে দেখতেই পাচ্ছ বাচ্চারা কি মজাটাই না করছে গোপাল দাদুটাকে নিয়ে। তারপর এদের মজা দেখে আমরা উপরে চলে গেলাম খাওয়ার জন্য। তো ওখানে অনেক ধরনের আইটেম ছিল, কিন্তু আমি ভিডিও করতে পারিনি, আমার খুবই লজ্জা পাচ্ছিল সত্যি কথা। তারপর ও বলল যেটুখানি ভিডিও করেছি ওটুখানি থাক, আর করতে হবে না। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচে চলে এসেছিলাম, এবার বাড়ির দিকে যাচ্ছিলাম। অনেকটাই রাত হয়ে গিয়েছিল বাড়ি ফিরতে। আর এখানে সামনের গেটটা খুবই সুন্দর করেছিল, তোমাদেরকে দেখানো হয়নি, ঢোকার সময় ভিডিওটা করাই হয়নি।